জমিতে জম মেরে কেন আটকাতে হবে? সব ময়লা এত। এ ভাই, আর কাজ করতে হবে না, এদিকে উঠে আয়, কথা আছে। ঠিক আছে ভাই, আসতেছি। কি হয়েছে এত তাড়াতাড়ি ডাকতেছো কেন? কি কাজ তো শেষ হয়নি। কাজ আছে। ও, কষ্ট হয়ে গেছে ভাই। সব কাজ আর করতে হবে না, চল বসে একটু কথা আছে, তারপর আছে কাজ। কি ভাই এত তাড়াতাড়ি ডাকলেন? মাঠে এক গাদি কাজ রয়েছে, কি হয়েছে বলেন ভাই রে, মাঠের কাজ বন্ধ কর। আমরা কষ্ট করে যা করছি, কারণ আব্বা আজকে কি করছে জানিস? এই জমি জমা যা আছে 3 ভাগে 3 ভাই বোনই লিখে নিতে করছে। তা আমরা তো 2 ভাই, বোন তো একটা। মানে আমরা যে সব করলাম, বোনির বিয়ে দেওয়ার সময় আব্বা জমি বেয়েছে বিয়ে দিলো, এখন আবার 3 ভাগ করে নিতে করছে সমান ভাবে। এটা কি সম্ভব? না, তা তো সম্ভব না। তাহলে এখন কি করা যায় ভাই? ভাই তাহলে হচ্ছে জমি আমাকে 2 ভাইয়ের নামে লিখে নেবো। তা তো অবশ্যই 2 জনের নামে তো লিখে নিতে হবে। আব্বা তো লেখাপড়া জানে না, হ্যাঁ, তো কিছু বুঝবে না। খবর যে আব্বা 3 বোনের নামে 3 ভাই বোনের নামে হচ্ছে, বলার পরে আমরা 2 জনের নামে লিখে নেবো। আর আপনি বড় ভাই মানুষ, যেটা ভালো হয় করলে, যেটা করা যায় সেটা করে না। আচ্ছা তাহলে চল। তাহলে চল বাড়ির দিকে যাই। তাহলে আপনি বাড়ি যাই ওটা ফাইসালা করেন, আমি টুকটাক একটু কাজ আছে করে দিয়ে আসি। বুঝতে জমের ঘাস হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে ভাই, দেরি করা যাবে না। আজ আমি নিজের চোখে কি দেখলাম, ছেলে দুটো এত কষ্ট করে মানুষ করলাম, আজ তারাই আমার সম্পদ লিখে নেবে। হায় রে দুনিয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ উকিল সাহেব বলতেছি, আমার বাসায় একটু ব্যস্ত, আসো তো, একটু ইমার্জেন্সি কাজ আছে। মোড়ল সাহেব আবার ডাকলো কেন? মোড়ল সাহেবের কাগজপত্র সব আমার কাছেই আছে, দেখি কি জন্য ডাকলো। উকিল সাহেব তোমারে ডাকিছি, ছেলেদেরা তো ষড়যন্ত্র করতেছে, পাড়া ফুসি তো আলাপ আলোচনা হচ্ছে। এখন আমি ওদের ইচ্ছায় জমিটা লিখে দেব। তা তুমি কাগজপত্র আনিছো? হ্যাঁ, কাগজপত্র যে সব দাও দিয়ে দাও, দাও, আমি সই করে দিচ্ছি। হ্যাঁ, কোন জায়গায় সই দিতে হবে বলো? এইখানে সই করতে হবে, এইখানে। শেষ। তো মোড়ল চাচা, ছেলে মেয়ে তো আপনার 3টা, 2টো ছেলে 1টা মেয়ে, তো সবগুলো সম্পদ তো ছেলে দুটোরই দিয়ে দিলেন, তো মেয়েটার কি করবেন? এটাও তো শরিকের ভাগ পায়। মেয়েটারও তো দিতে চাইলাম, কিন্তু ছেলেরা যে ষড়যন্ত্র করতেছে তা মেয়েটার মেরে ফেলবে। মোড়ল সাহেব, এই যে আপনার কথা অনুযায়ী সবগুলো কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন তো মা বাপরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার অর্থ সম্পদে। মেয়েটারও তো ফাঁকি দিলেন, যাক আর কি করার, আমার আর বলার কিছু নাই, চলে গেলাম মোড়ল সাহেব। না আজকে যাই হোক ভুলভাল দিয়ে আপনারে কোনো রকম দেখাই নিতে হবে। হ্যাঁ ভাই। আমি যা করবো তো শুধু সাই দিবি। ঠিক আছে ভাই, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ। আসসালামু আলাইকুম আব্বা। বাবা তোরা এসেছিস? কয় তোদের সাথে কিছু কথা আছে। বা আমরা তো কথা বলতে আসলাম, বলছি কি ওই আমি বলি না ভাই, না তুই বলবি? আপনি বলেন বড় ভাই। আমি বলি তো আলী, ওই জমি হচ্ছে আমাকে 2 ভাইয়ের নামে লিখে দিতে হবে। আর আমরা ছাড়া তোমার কি দায় আছে? তোমার দেখাশোনা তো আমরাই করি,
সব আমরাই করবো। অতএব তুমি হচ্ছে জমিটা আমাদেরকে লিখে দাও। না ভাই, তাহলে দলিলটা দেন, আব্বা সই করে দিক। বা তাহলে হচ্ছে তুমি দেখো, এই যে আমাকে দুই ভাইয়ের নামেই আমরা লিখে নিচ্ছি, তুমি একটু সই করে দাও। ছোট কলম দে। আব্বা এসব লাগবে না, পুরা দুই ভাইতে ষড়যন্ত্র করেছি আমার সাথে, এ কাগজ আমার লাগবে না। তা আমি কাগজপাতি সব কমপ্লিট করে রাখিছি। এই নে বাবা তোদের সম্পদ, তোদের এই বুঝাই দিলাম, আমার আর লাগবে না বাবা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মিয়া ভাই, কিছু একটা ভুল হয়ে যাচ্ছে না? কি ছোট বলতো? যে বাবা কান্দে চলে গেল, আর আমাদের গুন্ডারও তো হক আমরা মাইরে খাইলাম, এ তো ওই পারে যাবো, আমাদের এর হলো কৈফত দেওয়া লাগবে, এর তো জারি আছে। আসলে তো ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি চল, আব্বারে ফিরে দিতে হবে, তাড়াতাড়ি চল। এত কষ্ট করে বাড়ি গদ্দর করলাম, এই বাড়ি ছেড়ে ছেলেদের জন্য চলে যেতে হচ্ছে। আজ আমার শেষ ঠিকানা এই পথে, না এই তারে খাম্বাই। আরে জীবন, আজ আমার শেষ ঠিকানা এই খাম্বাই। আজ আর কি করব? ওই তো চল, তুই যে পা গেছে। আব্বা, আব্বা, আমাকে ভুল হয়ে গেছে আব্বা। আমাদের এই জায়গা সম্পত্তি লাগবে না, ছোট লাগবে না। এই যে ভাই দলিল, এই যে সব ফেলাই দিচ্ছি, এই আমাদের কিচ্ছু লাগবে না। তোমাকে লাগবে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি বাড়ি চলো, মাফ করে দিয়ে আব্বা। তুমি মাফ করে দাও আমাকে। আব্বা তোদের ভুল তোরা বুঝতে পারিস, আর আমার কোনো দুঃখ নেই, আমি এখন মরেও শান্তি পাবো। পৃথিবীর সব অপরাধ ক্ষমা পেলেও মানুষের মনের দীর্ঘশ্বাস আর হকের হিসাব বড়ই কঠিন হবে। কারোর প্রাপ্য ফিরিয়ে দেওয়া কেবল নৈতিক দায়িত্বই নয়, এটি ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর এমন ভিডিও পেতে পেজটিকে ফলো করবেন।